নমস্কার, আমি তুহিনা। একটি নতুন সকাল নিয়ে সকলের সঙ্গে দেখা হচ্ছে ব্লগ প্যাশনেট তুহিনা চ্যানেলে। আজ হচ্ছে বুধবার, রাতুলকে স্কুল দিতে যাচ্ছি। ওনার বাস মিস হয়ে গেছে। যেই টাইমে বাস এসেছিল ওই টাইমে ওনার পটি পেয়ে গেছিলো। সব দিন তো আর এক হয় না, যেহেতু বাচ্চা ছেলে। এটা কিন্তু দ্বিতীয়বার আমরা রাতুলকে স্কুল দিতে যাচ্ছি, আর বাস কিন্তু অতক্ষণ ওয়েটও করতো না। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়িতে আসার পর কাজবাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি এখানে গ্রসারিগুলোকে আনপ্যাক করছি, যেহেতু কালকে রাত্রে ঢুকেছে আর ইচ্ছা করলো না যে রাত্রে এত কিছু কাজ করি। দুদিন ধরে এতটাই গরম রেখেছে যে রান্নাঘরে বেশিক্ষণ টেকা যাচ্ছে না। মেঘ করছে, বাট বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নেই। গ্রসারিগুলো রাখার পর ঘর দুয়ার গোছালাম, রান্নাঘরটাকে একটুখানি গোছালাম, তারপর রান্নাবান্না শুরু করছি। আজকে করব পাতলা করে মাটনের ঝোল। প্রথমেই মাটনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। 1 চামচের মতন আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। পুরো রান্নাটাই করব প্রেসার কুকারে। কুকার ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলু এখানে ভালো করে ভেজে নেব। আর এখানে কোনো হলুদ বা নুন ব্যবহার করছি না, যেহেতু তেলটা কালো হয়ে যাবে। আর একটা সাইডে আমি টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের গোটা টমেটো এখানে ব্যবহার করব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। ফোড়নে গোটা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ এখানে অ্যাড করব। কেটে রাখা পেঁয়াজ এখানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করব আদা রসুন টমেটো বাটা। তাতে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা টমেটো আর তাতে দেবো ম্যারিনেশন করা মাংস। বেশ কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে কষিয়ে নেবো মাংস। যেই পরিমাণ মতন ঝোল দরকার সেই পরিমাণ মতন গরম জল এখানে অ্যাড করব। তাতে দেবো 2টো চিরা কাঁচা লঙ্কা আর মাংসের যে চর্বিটা ছিল সেটা এখানে এবার অ্যাড করব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে প্রায় 1টা থেকে 2টো সিটি দেবো। কুকারে 2টো সিটি হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু এখানে অ্যাড করব জাস্ট মাঝখানে। দেন আবার প্রেসার কুকারে 2টো সিটি দেবো। হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা পাউডার। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন। গরম গরম খাসির মাংসের ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। যখন আমাদের হাতে একদম সময় থাকে না, তখন মাছের ঝোল, ডিমের ঝোল বা মাংসের ঝোলটাই কাজে আসে। আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো লিখে জানাবেন ব্লগ প্যাশনেট তুহিনা চ্যানেলে।